আপনার সাথে ঘুরলেই ভালো লাগে আমার। এই এলাকার সব জায়গায় তো মনে হচ্ছে তাহলে আমাদের, তোমাদের কথা অনুযায়ী। তাই না ভাইজান একটা জায়গা বেয়াদবি না নিলে আমি বলি সব জায়গা আপনার চোখের সামনে যা দেখতেছি সবই আপনার, কিন্তু একটা জায়গা ছাড়া। একটা জায়গা? এই কোনটা জায়গা? খাতা দেখ, খাতা দেখে বল কোন জায়গাটা। উত্তরে একটি নাল ছিল, বামে দিয়ে একটা খাল ছিল, তারপর আপনার 14 বিঘা জমি এদিকে, আর এত কোটা জমি ছিল। ভাইজান ওই যে জায়গাটা এমনিতে বসে আছেন এই জায়গাটা ছাড়া আমার কাগজপত্র অনুযায়ী এখানে ভরসাটা দেখলাম, ওই ভরসাটা তো সব ভরসা এখানে রাখছি, প্রায় অনেকগুলা ভরসা। এই জায়গাটা ছাড়া। এই জায়গাটা? জি। ভাই কি দেখে? ভাই এই জন্য কই কোন দিকে মাথা ঘুরায়। ভাই কি আসছেন নাকি গেছেন? না ভাই এখন কল্পনা রাজ্যে আছে ভাইজান। সুমন, বাদল, জি ভাইজান। এটা আমি কি দেখলাম রে? এমন সুন্দর পাখি আমি তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। ওই হ্যাঁ ভাই, তোরা খোঁজ লাগা এই মাইয়ার বাড়ি কোন বাড়িতে, এই মাইয়ার বাপের নাম কি, এর গার্জিয়ান কি। এ তো আমারে উতাল পাতাল করে দিল রে। ভাইজান আপনি টেনশন নিয়েন না তো, এত ভেরশন নিয়েন না। আমরা কার জন্য আছি? আমরা কালই খবর নিব কোন গ্রামে থাকে, বাবার নাম কি, 14 গোষ্ঠী কি, আমার ভাইয়ে পছন্দ করছে, ভাইয়ের নজরে লাগছে, আমরা কি বসে থাকি? আর শোনেন, কাজের কাজ করতে হইব না। বাচ্চু মিয়া অনেক টাকা নিয়ে রাখছে আপনার কাছ থেকে, তার বাড়ি তো যাইতে হইব। এরপরে এই মাসে আরো 50-60 জনের কিস্তি আমরা নিতে পারি নাই। আজকে তো বাচ্চু মিয়ার বাড়ি যাওয়ার কথা কিস্তির লেগে। তোরা কিন্তু এই মাইয়ার খবর আমারে দিবি। হ্যাঁ ভাইজান। আচ্ছা এই বাচ্চু মিয়ার কাছে কত টাকা পাই একটু দেখতো। তার খাতাটা উল্টে দেখি। সে তো জমিও বন্ধক দিছে, তারপর আপনার কাছ থেকে শুধু নিচে না, মানে হাওলা বলি কি আমরা এই 1 লক্ষ টাকা নিছে। সে 5 মাস যাবত এটার ইন্টারেস্টও দেয় না, এটা কিস্তিও দেয় না, সব মিলে প্রায় 1,50,000 টাকা হয়ে যাইতেছে ভাই। এই বল ভাই, বলিস কি? ঠিক আছে, মাস শেষ হইলে তো খালি শুরু করে কইস ভাইজান আমাকে বেতন দেন, আমাকে বেতন দেন, টাকা লাগবো। হ্যাঁ এই তখন আমি কি ঠিক মতন টাকা দেই না? দেন ভাইজান। তাহলে আমার টাকা উঠে না কেন? মাস শেষ হইয়া যায়, মার্কেটে আমার এত টাকা পড়ে আছে, আমার টাকা উঠে না কেন? ভুল হয়েছে ভাইজান, এখন থেকে আর এই ভুলটা আর করব না। বুঝছি, তোদের আর মায়া থাকবে কে? টাকা তো তোদের নিজের না, তাই মায়া নাই। টাকা তো আমার, তোদের মায়া থাকবে কই থেকে? বুঝতে পারছি, তোরা খালি বেতন নিতে পারলেই শান্তি, তাই তো না? তোদেরকে আচ্ছা শোন, আমি তোরা দুজন যে আমার সাথে সবসময় থাকিস না? থাকি। আচ্ছা তোরা কি বলতে পারবি আমি কি এ পর্যন্ত এই গ্রামের কোনো মানুষের কাছে জোর কইরা জবরদখল করে কোনো টাকা পয়সা নিছি রে? এই নি না ভাইজান। না ভাইজান, বুঝলি দুলাল মিয়ার বাড়ি না গিয়া তাহলে আর টাকাটা একটু দখল করছেন। এই বেটা লাঠেল ভাই ভাই কেমনি নিছে? টিয়া দিছে তো, টিয়া দিলে তো আনবই বাড়া রসুল করে। ভাইয়ের কাছ থেকে টাকা হইলো আমি আনলাম হইলো। ভাইয়ের কাছ থেকে টাকা নিছে, টাকা দিতে পারছে ভাই? হ্যাঁ বুঝছি। তোদের আর এত কথা বলা লাগবে না, এখন আমরা বাচ্চু মেয়ে বাড়ি যাবো, চল। টাকা দিয়ে আর বাড়ি যাওয়া লাগে, বাড়ি থেকে টাকা দেওয়া নাকি ভালো লাগে? টাকা নেওয়ার সময় নেয়। হ্যাঁ বাবাই যে কি করে না, কোথাকার জিনিস কই নিয়ে রাখে, বাইরে একদম এলোমেলো করে রাখে। ভাইজান মুখ বন্ধ করেন। আপনি যেভাবে হা করে আছেন, দেশের মধ্যে যেই ডেঙ্গু মশার আবির্ভাব, এই মশা এখন ভয়ঙ্কর। মুখের ভিতরে হা করে থাকলে পেটের ভিতরে মশা গিয়া কেমন কামড়াইবো, আপনি একবারে শেষ। আর আপনি শেষ হয়ে গেলে ভাইজান আমরা কি হইব কোন? বাদল, সুমন, আমার জানি কেমন লাগতেছে রে।
অস্থির লাগতেছে। ভাইজান বসেন। ভাই 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 ভাই। বাতাস কর বাইরে। সুমন, বাদল, এটা তো সেই পাখিটা রে, যেটা একটু আগে দেখলাম। জি এই পাখি এই বাচ্চু মিয়ার বাড়িতে কি করে? ভাই, আমরা বাচ্চুর বাড়িতে যেই কাজ আইছি সেই কাজ আমরা শুরু করি। এই বাচ্চুরে ডাক, ডাক বাচ্চু কই? বাচ্চু মিয়া, জোরে এই ডাক। বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া কি বাড়িতে নাই? টাকা নেওয়ার সময় নাই, কোনো খবর থাকে না। ডাক, জোরে ডাক। এই বাচ্চু, বাচ্চু, এই। কি হয়েছে? এমনি চিল্লাইতেছেন কেন? বাবাই বাড়িতে নাই। আমার কাছে কোন বাবাই বাড়িতে আসলে আমি কমনে। এই 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 এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, একটা দিব করছ। এই বাচ্চু কি তোর বন্ধু লাগে নাকি তোর সহবয়সী? একদিনের বড় হইলেও তার সম্মান দিয়ে কথা বলতে হয়। কাকা বল বেটা। আপনি কিছু মনে করেন না, আপনি কি বাচ্চু কাকার মেয়ে? দেখেন তো, সেই ছোটবেলায় আপনারে দেখছি, তারপর আর দেখাই হয় নাই। আসলে এখন আর জরুরি কোনো কাজ ছাড়া একজনের বাড়িতে আরেকজনের বাড়ি কেউ যায় না, নাকি রে? সেই ছোটবেলায় আপনারা দেখছি, তারপর আপনারা আর দেখি নাই। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার নাম হলো ওসমান মণ্ডল। আমার বাড়ি এই পাশের গ্রামে, কেশবপুর। আমার বাবা হলো আব্দুল করিম মণ্ডল আর কি। আপনার বাবা আর আমার বাবা দুজনে খুব ভালো বন্ধু। নাই রে? আপনি তো অনেক ছোট ছিলেন, এখন জরুরি কাজ ছাড়া কেউ কারো বাড়িতে যায় না। কি দরকার, হ্যাঁ, তাই আসা হয় না। এই দিক দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম যে কাকার সাথে একটু দেখা করি, তাই আসলাম। কাকা যেহেতু নাই, তাহলে আর না বসি। কাকারে আমার কথা বললেন, আমার কথা শুনলে কাকা খুশি হবে। আমি নানা বাড়িতে থাকি, এখানে থাকি না। বাবার জন্য ভীষণ মনটা ছটফট করতেছিল, তাই বাড়িতে আসলাম। আইসা দেখি বাবার বাড়িতে নাই। যাই হোক, আপনি যান, বাবার বাড়িতে আসলে আমি কমনে যে আপনি আইছিলেন। তা কি যেন নাম আপনার? ওসমান মণ্ডল। ও, ওসমান। আচ্ছা, ঠিক আছে, যান। এই এই চল, আয়। বললেন ওসমান ভাই আসছিল, ভাইয়ের নাম ওসমান। বললেন আপনার আব্বাকে। একা এগুলো তো কই থেকে আসে? ভাইজান, এটা তাহলে বাচ্চু কাকার মাইয়া? তাহলে আমি কেমনে কি করবো? ভাইজান, আমি বলি কি, বাচ্চু মিয়ার দলিলটা আপনি ফেরত দিয়ে দেন। ফেরত দিয়া তারে বলবেন যে আমি আর সুদের ব্যবসা করি না, তাইলে সে আপনারা ভালো মনে করবো। আর তার যে জমির দলিলটা নিছিলেন, যে টাকা দেওয়ার করে ওইটাও বলবেন যে আপনার সুদ মুদ কিছু দেওয়া লাগবো না, আপনার আমি আপনার পরীক্ষা করার জায়গা দিছিলাম, আমি আপনাকে প্রয়োজন লাগছে নিচ্ছেন, আবার যখন আপনার মন চায় তখনই দিয়েন, তাইলে সে আপনারে খুব ভালো মনে করবো। দেখেন এটা আপনার করে দেখতে পারেন, আপনার তাইলে আপনার অনেক উপকার হইব। ভাই সুন্দর কথা কইছে সুমন। ভাইজান, একটা কথা কই, এই এখন থেকে বাচ্চুরে দেখলে সালাম দিবেন, রাস্তায় দেখলে এক কাপ চা হাতবেন, বাজারও দেখলে যে চাচা কিছু খান, এইভাবে কথা বলবেন। বাচ্চুর একটু আদর সমর্থন করলে, যেহেতু মাইয়াটা যেহেতু বাচ্চুর। এদিকে আয়, তোরে একটা চট দেব। এই বেয়াদব, আমার জান পাখির বাবারে তুই নাম ধরে ডাকবি? হ্যাঁ, বাচ্চু কাকা কইতে পারছ না? এখন তোরা বাচ্চা কাকা করে কবি ভুল হয়েছে ভাইজান। হ্যাঁ, তবে পরামর্শটা মানে বুদ্ধিটা কিন্তু ভালো দিয়েছে। আরেকটা কথা, সুমন, বাদল শুন, কালকে তুই বাচ্চু কাকার বাসায় এই দলিলটা নিয়ে যাবি, বুঝছিস? দলিলটা বাচ্চু কাকার ফেরত দিয়ে দিবি। আবার আমি যদি যাই, তাহলে আবার জিজ্ঞেস করবে যে কোনো টাকা শোধ করে নাই, আসল টাকা দেয় নাই, আবার দলিলটা কেমন করে ফেরত দিই, মানে সন্দেহ করতে পারে। ভাই দলিলটা একটু চোখ বুলিয়ে দেন তো আপনি। হ্যাঁ, এটাই, এই দলিলটাই ঠিকঠাক মতো একেবারে বাচ্চু কাকারে দিয়ে আসবি। একদম কথায় কাজে এক থাকুন। আর আমার কথা যদি জিজ্ঞেস করে বলবি যে শহরে গেছি। হ্যাঁ, আমি শহর থেকে এসে যেন একটা ভালো খবর পাই। আর একটা কথা, কোনোভাবেই যেন ওই যে বাচ্চু কাকার মাইয়া টেকার কথা, মানে আমি যে সুদের ব্যবসা করি, এগুলো যেন বুঝতে না পারে, বুঝছো? হ্যাঁ, একদম চুপ। না ভাই, ঠিক আছে?
চল যাই আয়। বাচ্চু কাকা, বাচ্চু চাচা বাড়িতে আছেন? চাচা বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো আছি। কাকাই কই? বাবাই তো বাড়িতে নাই। বাড়িতে নাই? আমাদেরকে ওসমান ভাই পাঠাইছে। এই দলিল একটু দেখতো এটা নেই? এই দলিলটা দিয়ে পাঠাইছে চাচার কাছে। চাচারে দিবেন, হ্যাঁ? দিয়ে ওসমান ভাই ঢাকা গেছে। আর ওসমান ভাই চাচারে সালাম জানাইছে, বললেন? আচ্ছা বলবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আছি বাবা। কাকা আপনার শরীরটা কেমন? ভালো আছে বাবা। কাকা আপনার দলিলটা ঠিক মতো বুঝাই পাইছেন তো? কাকা আমি গেছিলাম শহরে, শহরে একটা বিশাল বড় ব্যবসার একটা পাকাপোক্ত বন্দোবস্ত করে আসলাম কাকা। এখন একটা কিছু না করলে তো হয় না কাকা, বুঝলেন না? তাছাড়া ভালো কিছু যদি না করি, কোনো মেয়ের বাপ কি আমার মেয়ে দিব না? বিয়ে শাদী করা লাগে। আপনি কি বলেন কাকা? হ্যাঁ, না ঠিকই বলেছো। কাকা আমার লাগে মন থেকে দোয়া করবেন কাকা। আমি তাহলে এখন যাই। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার যখন যা টাকা লাগে আপনি আমারে কইবেন, আমি আপনার টাকা দিব কাকা। কাকা টাকা পয়সা আল্লাহ তো আমার আর কম দেয় নাই। তাছাড়া মানুষ মানুষের জন্যই তো নাকি কাকা? কাকা শুধু আপনার দলিল না, এই গ্রামের সবার দলিল আমি ঘরে ঘরে ফেরত দিয়ে দিছি কাকা। আমার জন্য একটু দোয়া করেন কাকা, ঠিক আছে কাকা? ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম কাকা। দুনিয়াটা কি পাল্টায় যাইতেছে নাকি? ওসমানের কাছে সুদের টাকা নিতে গেলে জমির দলিল অথবা বন্ধকি ছাড়া সে সুদের টাকা দেয় না, অথচ এখন এমনি টাকা দিয়ে দিতে চাইতেছে। আবার কোনো সুদও দেওয়া লাগবে না। ব্যাপারটা কি? সূর্য কোন দিকে উঠতেছে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? ওসমান না, ওসমান পাল্টায় যাইতেছে। সুমি, বাড়ি যাচ্ছিস? জি বাবা, আইতাছি। এই না বাবা, একটা লোকাই সেই দলিলটা দিয়ে গেল। কি যেন নাম ওনার? ও ওসমান। আচ্ছা বাবা, এটা কিসের দলিল? ওই রাস্তার পাশে দক্ষিণ পাশে যে জমিটা আছে, এই জমিটার দলিল। তোর মার যখন অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য অনেকের কাছ থেকে টাকা ধার করছিলাম। কারো টাকা দিতে পারছি, কারো টাকা দিতে পারিনি রে মা। যাদের টাকা দিতে পারিনি তারা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। ওই ওই ওসমানের কাছে এই দলিল দিয়া 1 লক্ষ টাকা ধার দিছে। এই দলিল দিয়া মা। বাবা তুমি কেঁদো না বাবা, তুমি দোয়া করো আল্লাহ যেন মায়ের জান্নাতবাসী করে। আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কিন্তু তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। হয়তো ছেলে হয়ে জন্ম নিলে তোমাদের জন্য কিছু একটা করতে পারতাম, কামাই রোজগার করে কিছু টাকা হলেও দিতে পারতাম। না রে মা, না, এই কথা বলিস না। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। আর তোর কি এমন বয়স হয়েছে ইনকাম করার? তোর তো বয়সই হয়। তুই এমন বাপের ঘরে জন্ম নিলি, মেয়েদের তো অনেক চাহিদা থাকে। তোরে ভরণ পোষণ দিতে পারি না, তোরে জামা কাপড় দিতে পারি না, কিছু খাওয়াতে পারি না ভালো মন্দ। আমি এক হতভাগা বাবা মা রে, আমি একটা হতভাগা বাবা।
যাক মা, তুই এবার আমার বাড়িতে আসছিস, কটা দিন বাবার সাথে থেকে যাবে। তোর মামারা কেমন আছে মা? ভালো আছে বাবা, নানা নানি মামা সবাই ভালো আছে। মামাই বলছে যে সামনের মাসে বিদেশ চলে যাইব, গিয়া প্রথম মাসে টাকা দিয়া আমার গলার একটা চেন কিনা দেব, আর আমি মেট্রিক পরীক্ষা দেব। মেট্রিক পরীক্ষায় যত খরচ লাগবে মামাই বিদেশ থেকে পাঠাইয়া দিব। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি? আমার এই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। হ বাবা, তুমি আমার জন্য দোয়া করো। ও মা, দোয়া করি। বাবা, তুমি আবার কান্না করতেছো? না রে বা, এটা কান্না না, এটা আমার আনন্দের কান্না। দেখতে দেখতে আমার এই ছোট্ট মায়েরা কত বড় হয়ে গেছে। আমি তো আর তোরে লেখাপড়া করাইতে পারতাম না। তোর নানারা শিক্ষিত মানুষ, তাই তোরে লেখাপড়া করাইতে পারছি। চল 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 ঘরে চল। মাইয়াটা সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবে। বাবা হয়ে মাইয়াটারে কোনো কিছু দিতে পারি নাই, সামনে তার পরীক্ষা। এখন যদি মাইয়াটার হাতে কিছু টাকা দিতে পারি, তাহলে মা মরা মাইয়াটা আমার অনেক খুশি হবে। কিন্তু দিতে গেলে তো টাকার দরকার। টাকা কই পাই? ওসমান তো বলেছিল যখনই টাকার দরকার হবে তখন ওসমানকে জানাতে। কিন্তু এর আগে এতগুলি টাকা এনে রাখছি, সেই টাকা তো আসল দেওয়া দূরের কথা, 1 মাসের লাভও দিতে পারিনি। এখন কোন মুখে গিয়া বলি আমার আরো কিছু টাকা লাগবে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আদাব চাচা। আদা দাদা, তোমরা কই যাইতেছো? ওই আমাদের ভাইজান একটু শহর থেকে আসবে তো, ওনারা আনার জন্য বাস স্ট্যান্ডে যাইতেছি। চাচা, আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আমার শরীর স্বাস্থ্য তো ভালো। তাও যে ওসমান শহরে কি ব্যবসা চালু করছে নাকি? তোমরা কিছু জানো? তোমরা তো সারাক্ষণই ওসমানের সাথেই থাকো। হ্যাঁ চাচা, ভাইজান তো এখন বড় ব্যবসা দিছে। গ্রামে এখন আর কোনো কাজকর্ম নিয়ে মাথা ঘামায় না, বড় বড় ব্যবসা শহরে। আমরা চাচা এখন যাই। আচ্ছা তাহলে যাও, তোমাদের পরে দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা, কিছু বলবেন মনে হইতেছে আপনার? চাচা, মনে কিছু বলবো। কিছু বলতে পারেন, সংশয় রাখার দরকার নেই, বলতে পারেন। না, কইতেছিলাম কি, না ওই ওসমানে কি কমনি। আচ্ছা চাচা, তাহলে এখন আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব। আমাদের ভাইজানের জন্য দোয়া করবেন। আচ্ছা। এই যে শুনেন, হ্যাঁ আপনাকেই বলতেছিলাম। জি বলেন। এ সময় আপনি এখানে কোথাও যাবেন নাকি? না। আমাকে চিনতে পারছেন? আমি ওসমান মণ্ডল। কাকার খবর কি? কাকা কেমন আছে? কাকা নাকি আমাকে খুঁজতেছে, আমাকে খুঁজেই পায় না। কাকা কোথায় আছে এখন? আব্বাই বাড়িতেই আছে, যান বাড়ি গিয়ে দেখে আসেন। না, এখন আর বাড়িতে যাব না, খুব ক্লান্ত লাগতেছে। এক কাজ করেন, কাকারে আমার সালাম দিয়েন। আচ্ছা ঠিক আছে, বলবো নি যে আপনি অনেক ব্যস্ত ছিলেন, দেখা করতে পারেন নাই। না, এখন আপনার জন্য আমি পুরো ফ্রি। যদি আপনার সময় থাকে তাহলে আমি আপনাকে সময় দিতে পারি। আমার আবার তো আজ যাইরা সময় নাই। থাকেন, টাটা।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি নাকি আমারে খুঁজতেছেন? হ্যাঁ, তোমার একটু খুঁজতেছিলাম বাবা। তুমি নাকি শহরে গেছিলা? হ কাকা, তা কি একটা কথা করার জন্যই তোমাকে খুঁজতেছিলাম। তা কই? কি কোন দাদা, কয়ে ফেলান, কি করবেন কোন শুনি। ও বুঝছি, এই তোরা দিন ওদিক যা। আচ্ছা ঠিক আছে ভাই। আয় আয় ওটাই। কাকা এবার বলেন। মাইয়াটা আমার বাড়ি যাবে, আমার নানার বাড়ি। এমন সময় আসছে, আমার কাছে তো কোনো টাকা কই না। কাকা আপনাকে আমি কতবার বলছি আমি আপনার ছেলের মতো, আপনি কি আমাকে আমার বাবা হইতে পারেন না? হ্যাঁ দেখেন, আমি আপনাকে বলছি আপনার যখন যত টাকা লাগবে আপনি নিজে আমার কাছে টাকা দেবেন, আমি আপনাকে টাকা দিব। আপনার একটু উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। কাকা আপনি তো জানেন আমার বাবা নাই, মাও নাই, একটা ভাই একটা বোন সেটাও নাই, আমি একমাত্র সন্তান। এত সম্পত্তি দিয়ে আমি কি করব? আপনার কত টাকা লাগবে আমাকে খালি বলবেন। দেখেন কাকা, আমার বাবা যদি এই মুহূর্তে আমার কাছে এসে টাকা চাইতো আমি কি দিতাম না? অবশ্যই দিতাম। এই দেখেন, দেখেন এখানে 10,000 টাকা। সুমির জন্য আপনার যা যা লাগে মন খুলে আপনি কিনবেন। যদি আরো টাকা লাগে আমারে বলবেন, আমি আপনার টাকা দেব। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা। মা সুমি, এদিকে আসো। তোর জন্য কিছু কেনাকাটা করছি, কিছু কাপড় চোপড় কিনছি। দেখ তো, কি দেখ। করছো বাবা? দেখ তোর পছন্দ হয় কিনা দেখ। ওয়াও, অনেক হ্যাঁ। সুন্দর বাবা। আমার খুব পছন্দ হয়েছে। তাই? বাহ। বাবা তুমি বাজারে এগুলো কিনতে গেলে কেন? তোরে তো আমি কিছু দিতে পারি না রে মা। দেখ তোর পছন্দ হচ্ছে কিনা। বাবা তোমার পছন্দ তো আমার পছন্দ, কিন্তু তুমি হাতে টাকা পয়সা নিতে চাই। তোর জন্য তো কিছু করতে পারিনি রে মা। তোর সেই ছোটবেলায় মা মরলো, আর তখনই তোর নানারা মামারা তোকে নিয়ে গেল। আমি 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 একটা ব্যর্থ বাবা। আমি তোর জন্য কিছুই করতে পারিনি, তোকে শুধু জন্মই দিছি মা। এবার জমিতে যখন ফসল হবে তখন এই ফসল বিক্রি করে তোর জন্য কিছু গহনা কিনবো। তুই আস্তে আস্তে বড় হচ্ছিস না, তোকে বিয়ে দিতে হবে না। জানি তোর নানারা তোকে বিয়ে দেওয়ার জন্য সব খরচ করবে, তারপরেও আমার বাপ হিসেবে তো আমার একটা কর্তব্য আছে না, আমার একটা দায়িত্ব আছে। বাবা তুমি এসব চিন্তা ভাবনা একদম মাথা থেকে ফেলে দাও তো। আর এমনিতেই তোমার শরীর স্বাস্থ্য ঠিক নেই, আমার জন্য গহনা না কিনে নিজের জন্য শহরে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাও। আর এমনিতেই আমি পড়াশোনা করতেছি, আমার জন্য দোয়া করো। সামনে আমার পরীক্ষাগুলো যেন ভালো হয়, তারপরে হচ্ছে আমি কলেজে ভর্তি হব, এমএ পাস করব, চাকরি করব, তারপরে এসব নিয়ে চিন্তা করব। আচ্ছা ঠিক আছে, এই এত কিছু তোমার মাথায় এমন লাগবে না। এখন ঘরে চলো, আমি রান্না করছি, কালকে তো চলে যাবো গা। বাপেটা মিলা ঘরে বসে মজা করে খাবো, চলো। মারে তুই আমার জন্য কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। তুই মন দিয়ে লেখাপড়া করিস, তুই এমন রেজাল্ট করবি যাতে তোর মামা নানারা খুশি হয়। আমি আমি প্রাণ ভরে দোয়া করবো যাতে তোর রেজাল্ট ভালো হয়, তোর নানা মামা যাতে খুশি হয়। আর আর আমি পরীক্ষার আগ দিয়ে যায় তোরে দেখে আসমনি। সাবধানে যাস মা। ঠিক আছে বাবা, তুমি তোমার শরীরের যত্ন নিও, আর আমার জন্য একদম কিন্তু চিন্তা করবে না। না, তুই ভালো করে লেখাপড়া করিস মা, আমি আমার জন্য চিন্তা করি। বাবা তোমার আর আসতে হবে না, তুমি বাসায় যাও। ঠিক আছে মা, সাবধানে। যা।
কি কস? আমি তো সুমিরে পাওয়ার লাইগা জুয়ায় বাজি ধরছি রে বাদর। সুমিরে পাওয়ার জন্য আমি সব কত টাকা খরচ করছি। বন্ধকের যে জমি ছিল সেই জমিটাও দিয়ে দিছি। গতকালকে তারে আমার 10,000 টাকা শুধুমাত্র সুমিরে পাওয়ার লাইগা। আর এই সুমি যদি এখন তার নানার বাড়ি যায়া ওইদিকে থাকে তাহলে আমি কেমন করে খবর পাবো সে কি করতেছে? তার মামা যদি তারে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি কেমন করে খবর পাবো? আমি তো সুমিরে ছাড়া বাঁচবো না রে বাদর। আমার সুমিরে চাই। তুমি যতদিন ওর নানার বাড়িতে থাকবে ততদিনে আমার একটা কাজ থাকে। তোর এক কাজ কর, শামসু ঘটককে খবর দে। ওই ওসমান, কেমন আছো? ও ঘটক চাচা, এই কেন? আচ্ছা জানি এই বের নিয়ে এসেছি শামসু ঘটক রে। চাচা বসো। তোমারা তুমি কবে থেকে কইতাছি বিয়ার শাদিটা করো, একটা ভালো সম্বন্ধ আছে। মাইয়াটা যদিও শ্যামলা, ফেস কাটিং কিন্তু খুব সুন্দর। না ঘটক চাচা, বিষয়টা আরে সেরকম না, বিষয়টা একটু অন্যরকম। আমি ডাইরেক্ট প্রস্তাব দিতে পারতেছি না, তাই আপনার মাধ্যমে প্রস্তাব পাঠাতে চাই। আপনি যত টাকা চান আমি দিমু, সেটা কোনো বিষয় না। ব্যাপারটা আমার একটু খুইলা কত ওসমান। কোনো ঘটক চাচা, মেয়ের বাবার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দরকার হলে আমি সব কিছু গহনাকাটি যা লাগে সব কিছু দিয়ে নিয়ে আসবো, তুমি খালি আমার এই প্রস্তাবটা দিয়ে আসবা। বাবার নাম কি? কোন গ্রামের? মাইয়াটা কে? আরে শামসু ঘটক, তুমি চিনো না? তুমি পুরা গ্রাম সইরা বেড়াও, তুমি মাইয়াটা চিনো না? আরে আঙ্গ গ্রামের বাচ্চুর মাইয়া সুমি। বাচ্চুর মাইয়া? তার ঘরের বেড়া নাই, ঘরের পরিবেশ নাই, 4-5টা লোকজন গেলে বইতে দিতে পারবো না। ওসমান, তুমি আর মাইয়া পাইলা না? এই মেয়ে তুমি পছন্দ করতে হইব? চাচা, বিয়েটা কি আপনি করবেন? সি 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 ওসমান, এইগুলা কি বলো? এই বয়স কে এখন আমার আছে? বিয়া তুমিই করবা বাবা। বিয়া যদি আমিই করি তাহলে আমার এত জ্ঞান দেওয়ার দরকার আছে আপনার? হ্যাঁ, আপনার প্রস্তাব নিয়ে যাওয়ার কথা কইছি, প্রস্তাব নিয়ে যাবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বাচ্চু মিয়া লয় কথা বলবো। আমি এখন যাই। এইগুলো কি দরকার আছে? রাখেন, চা পা খায়েন। এই শামসু ঘটক কি পারবো কাজটা করতে? পারবো না মানে? এই 10 গ্রামের মধ্যে শামসু ঘটক এক নাম্বার ঘটক। ঠিক নাম করা ঘটক। ওই দিন একজনে বিয়া পড়াইলো। তোরা একটু খোঁজ খবর রাখিস। যেহেতু শামসুরের দায়িত্ব দিয়েছেন, কাজ করিয়ে দিব। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকেন। আচ্ছা তোরা যা, আমি আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ও বাচ্চু ভাই, বাচ্চু ভাই, এই ঘরে আসুনি বাচ্চু ভাই। আরে শামসু মিয়া, তা কি মনে করে? ওই তোমার সাথে কথা আছে। কথা আছে? আচ্ছা তাহলে ঘরে আসো, ঘরে আসো। না ঘরে আর যেমন আমার তো সময় নেই, আমি এনেই থাকি, এনে দাঁড়াই কথা কই। আচ্ছা কি করবে কও? কথাটা হইলো, তোমার নাকি একটা মাইয়া আছে, আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে। মাইয়াটার ডাকো একটু দেখি। শামসু ভাই, মাইয়া তো আমার বাড়িতে থাকে না, মাইয়া থাকে ওই নানার বাড়ি। ওই নানারা মামারা খুব শিক্ষিত, তো তো ওইখান থেকেই লেখাপড়া করছে, আর স্কুলটাও বাড়ির কাছে। তো আমার বাড়িতেই ছিল,
এই কালকেই বা ওই নানার বাড়ি চলে গেছে। শামসু ভাই, আচ্ছা বিয়ে তো নিয়ে এসছে, কিন্তু পাত্রটা কি? পাত্র কি করে, বাড়ি কই? আরে আছে আছে, ছেলের মেলা টাকা আছে। না ভাই শামসু ভাই, মাইয়া তো যাওয়ার সময় কয়ে গেল যে এইসব বিয়ে টিয়ে এখন করবে না, এখন সে লেখাপড়া করবে এবং আইএ বিএ পাস করবে, তারপরে এইসব নিয়ে আমাকে চিন্তা করতে নিষেধ করছে। আর এটা যদি তার মামারা নানারা শুনে তাহলে কিন্তু এটা ভালোভাবে নেবে না। এটা এটা সম্ভব না এখন বিয়ে দেওয়া, লেখাপড়া করুক তারপরে দেখা যাবে ভাই। শোনো বাচ্চু মিয়া, মানুষ যতই পড়াশোনা করুক বিয়ে সাথে কিন্তু দিতেই হবে। আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে, বুড়ি হইলেই বুড়ি হয়ে যায়, সুতরাং কদর থাকতে বিয়ে দিয়ে দেবো। শোনো শামসু মিয়া, তুমি এসব কথা এখন বলো না। মেয়ে আমার বাড়ি থাকে না তো, মেয়ে থাকে নানার বাড়ি, মামার বাড়ি। তারা লেখাপড়া করাচ্ছে, আমি এই বিয়ের কথা বলে তাদের মনে কষ্ট দিতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি ওই যদি বিয়ের প্রস্তাব দিতেই চাও তাহলে ওই নানার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব যাও, নানার বাড়িতে যাও। ধুরু মিয়া, তোমার মেয়ে তুমি কাইটা বাসায় দিবা না চান্দের দেশে রাখবে, এটা তোমার বিষয়। শোনো শামসু মিয়া, কোনো বাপকে চায় তার মেয়েকে নানার বাড়িতে রাখতে। ওর যখন 7 বছর বয়স তখন ওর মা মারা গেল, আর আমি কৃষক মানুষ, আমি খেতে খামারে কাজ করি। মেয়েটা একা একাই বাড়িতে কিভাবে থাকবে কম? তাই ওর নানারা মামারা আমার মায়ের নিয়ে গেছে, ওখানে তাকে লেখাপড়া করাচ্ছে। আচ্ছা শামসু মিয়া, বিয়ের প্রস্তাব আনছেন ঠিক আছে, তো যাই হোক, ছেলেটা সম্পর্কে একটু জেনে রাখি। ছেলে কি করে, ব্যবসা করে, চাকরি করে, না বিদেশে থাকে? ছেলে বিদেশও থাকে না, ছেলে চাকরিও করে না। তাহলে ছেলে বেকার? আমি কি একবারের জন্য কইছি ছেলে বেকার? বেকার না, আরে না, এই ছেলের সাথে, বেকার ছেলের সাথে তো ওর নানারাও বিয়ে দিবে না, ওর মামারাও রাজি হবে না, তাছাড়া মেয়েও রাজি হবে না। বাচ্চু ভাই, ছেলেটার আপনি চেনেন? আমি চিনি। কে? আমাদের ওই যে করিম মন্ডলের ছেলে আছে না, ওসমান। ওসমান তো অনেক ভালো ছেলে, অনেক টাকার মালিক। ওসমান? না, ওসমানের টাকা আছে সেটা ঠিক আছে, কিন্তু ওসমানের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাবে ওর মামারা নানারা কেউ রাজি হবে না, তাছাড়া আমার মেয়েও রাজি হবে না। ওসমানের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। না 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 শামসু ভাই, না। বাচ্চু ভাই, শামসু দাদা, তোমার যে বাচ্চু মেয়ের বাড়িতে আমার সম্বন্ধ নিয়ে যাইতে কইছিলাম, গেছিলা? আমি তো গেছিলাম। কি খবর? না, বাচ্চুর অনেক বুঝাইছি, এরকম বাচ্চু তো বুঝতেছে না, বাচ্চু তোমার কাছে মেয়ে বিয়ে দিবে না। কারণ তুমি যদি বলো, আমি তোমার জন্য বাচ্চুর মেয়ের থেকে ভালো একটা সম্বন্ধ দেব। আরে শামসু দাদা, তোমারে আমি কেমনে বুঝাই? আমার ওই সুমিরেই লাগবো। আমি তো দিবানিশি খালি স্বপ্ন দেখি সুমি ছাড়া তো আমার আর অন্য কোনো মেয়ে ভালো লাগে না, বুঝছি? তোমার দিয়ে কাজ হবে না, তুমি যাও, পরে আমি তোমার খবর পাঠাবো। যাও তাহলে আমি চলে যাই। আচ্ছা যাও। বাদল ভাই, সুমন ভাই, এদিকে আয়, আরে আমার কাছে আয় ভাই। শোন, তোরা আজকেই দুইজনে মিলা বাচ্চুর বাড়িতে যাবি। দেখ কবি, ভাইয়ের খুব সমস্যা, ভাইয়ের টাকার খুব দরকার। আজকের মধ্যেই হোক, কালকের মধ্যে হোক, 1 সপ্তাহের মধ্যে যেন আমার টাকা ফেরত দেয়। এই খাতা দেখতো কত টাকা পাই যেন? হ্যাঁ, না করার পর তো শামসু ঘটনার কথা শোনার পর তো আমার মুখ দিয়ে কথা হইতেছে না ভাই। 1 লাখ টাকা ক্যাশ নিছে, এই 1 লাখ টাকা লাভ 50,000 টাকা হয়েছে, 1.5 লাখ টাকা। আর আমি যে সেদিন তোদের সামনে 10,000 টাকা দিলে ওটা কে ধরবে? 1,60,000 হইব। 1,60,000 এরপরে দলিলও সব লেখা আছে ভাই, দলিল আছে, সব লেখা আছে। বাচ্চা কি বাচ্চা যাইবো? হ্যাঁ, তোরা দুজনে যায় আজকে রাতেই যেখানে বাড়িতে যায় সব বলবি। ভাইয়ের জরুরি টাকার দরকার। তার সামরা তুইলাম, তার সামরা যা, তুইলাম যা। বাচ্চুর। আচ্ছা বাচ্চুর ভাই, সামরা আমরা যাই। তুইলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাচ্চুর সামরা তুইলাম একদম।
বাচ্চু মিয়া বাচ্চু মিয়া কি ঘুমাই গেছে নাকি? আরে বেটা দিনে আইলে পাই না, এজন্য রাত্র করে আইলাম, দরজা লাগা রাখতে তোরে ডাক দে। হ্যাঁ আমরা ওসমান ভাই পাঠাইছে 2-4 দিনের মধ্যে টাকা লাগবে, সেই জন্য আপনারা কইছে টাকা জোগাড় কইরা ভাইয়ের কাছে পাঠাইতেন। ভাইয়ের জরুরি একটু প্রয়োজন আছে টাকার, আর আগে থেকে না করলে তো আপনি এতগুলো টাকা একসাথে জোগাড় করে ভাইয়ের কাছে দিতে পারবেন না, সেই জন্য আমাদের দুজনে পাঠাইছে। না মানে এতগুলো টাকা? আরে বাচ্চু মিয়া তুমি আকাশ থেকে পড়লা, আশ্চর্য হয়ে গেলাগা। এতগুলা টাকা কি মনে নাই? একবার 1 লক্ষ টাকা নিছো, তারপর 50,000 টাকা লাভে আইছে, 10,000 টাকা বাইরের কাছ থেকে হাওলাত নিছো, টোটাল 1,60,000 টাকা। টোটাল টাকা মিল রাখো। আমি তো টাকা আনছিলাম 1 লাখ, এতগুলো টাকা হইলো কেন? 1 লাখ টাকা আনছো কথা ঠিক আছে, 1 লাখ টাকা তুমি মূল ধন আনছো লাভে। এই 1 লাখ টাকা 5 মাসে হইছে কি 50,000 টাকা লাভ, আর 10,000 টাকা বাইরের কাছ থেকে হাওলাত আনছি, টোটাল 1,60,000 টাকা। যাও তুমি ওসমানকে যাও বলো আমি টাকা কিছুতেই দিতে পারবো না, আমার জমির ফসল হলে এই ফসল বিক্রি করে টাকা দেবো। না 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 তাই হবো না, আপনি কবে ফসল উঠাইবেন কবে দিবেন এই এতদিন কি বাইরে বসে থাকবো নাকি? আপনি কিভাবে দিবেন না দিবেন এটা আমার বাইরে আমরা জানি না, কিন্তু আপনার প্রয়োজনে আপনার ভিটামিটি বেচতে হইলো বাইরে টাকা দিতে হইব, তাহলে জোর করে হইলো এই ভিটামিনটা দখল করে নিব। আপনি যদি কিছু করতে চান কিছুই করতে পারবেন না। ভাই কেমন মানুষ এটা আমরা জানি, এর আগে কয়েকবার আইছি, এখন 2-4 দিনের মধ্যে টাকা জোগাড় করে বাইরের কাছে টাকা পাঠাইয়েন। গেলাম আমরা গেলাম, শেষ কথা বলে দিয়ে গেলাম, টাকা 2-3 দিনের মধ্যে জোগাড় করো, তাহলে পরিণাম ভালো হইতো না বলে দিয়ে গেলাম। ফাইজলামি করো। বাবা কি দেখলাম আমি? বাবা বাবা কিছু হয়নি তো? কোন ধরনের স্বপ্ন দেখলাম আমি? আল্লাহ তুমি আমার বাবারে সুস্থ রাখো আল্লাহ। আমি কাইলে যাবো বাবারে দেখা লাগে। ওই বাচ্চু বাচ্চু ওই বাচ্চু বাড়িতে নাই? আ বাচ্চু কই? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি তো আপনার কাছে লোক পাঠাইছিলাম, আমার টাকা লাগবে, খুব তাড়াতাড়ি টাকা লাগবে, কারণ আমি টাকা নিয়ে শহরে যাবো। তাড়াতাড়ি টাকা দেন, বেলা শেষ হয়ে যেতেছে, ব্যাংক বন্ধ হয়ে যাবে। আমি তো তোমাদের লোকদের কয়ে দিছি যে এইবার জমিতে ফসল ভালো হবে, আর এই ফসল বিক্রি করে তোমাদের সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। কাকা আপনি তো আর আজকে কালকে টাকা নেন নাই, টাকা নিতেন 5 মাস নাকি রে? যাই হোক এত কথা বলার দরকার নাই, টাকা নিতেন টাকা দেন, আমাদের টাকা লাগবো, এটাই আমার শেষ কথা। বাবা ওসমান তুমি তো আমারে কইছিলা যে কাকা যখন যা লাগে আমার কাছ থেকে নেবেন, তা তুমি এখন উল্টা কথা কইতেছো কে বাবা? আর তুমি তো এটাও কইছিলা যে আমি সুদ খাওয়া ছেড়ে দিছি, আর এখন এখন আমি দেখতেছি আমার মাইয়ারে বিয়ে করার জন্য তুমি এইসব কি নাটক করতেছো, কি অভিনয় করতেছো এইসব? আমি মনে করছিলাম তুমি ভালো হয়ে গেছো, কিন্তু এখন দেখি যে না, তুমি আগের জায়গাতেই আসো, তুমি তো আমার সাথে অভিনয় করছো। দেন কাকা আপনি আর কথা বাড়ায়েন না,
আপনি আমার কাছে টাকা নিয়েছেন, টাকা দিয়ে দেন। আর টাকা যদি দিতে না পারেন তাহলে এই যে বাড়িটা আছে, ভিটে মাটি যা আছে সব আমার নামে লিখে দেন। আমি তো দলিল সব করে রাখছি, আপনি খালি টিপ সই দিলেই হবে নাকি রে? না 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 না, আমি মরে গেল আমি এই টিপ সব দিব না। না, তুমি আমার যা করো আমি এই টিপ সব দিব না। না আমার কাকা, তাহলে তো আমার কিছু করতে হয়। কি করবা? কি করবা? আমারে মারবা? মারো, আমি মরে গেল আমি এই টিপ সই দিব না। না এই তোর হা কইরা কি দেখতেছস? তোদের কি বায়োস্কোপ দেখা জন্য আনছি? যা জোর করে টিপসই নিয়ে আয়। এই দাঁড়ান, কি শুরু করে দিয়েছেন আপনি? এসে আমার বাড়িতে এসে আমার আব্বার সাথে এরকম জোর জুলুম কেন শুরু করে দিয়েছেন? কি হয়েছে আমারে বলেন। সি সি, তুমি এসব কি বলতেছো সুমি? আমি কেন এরকম করবো বলো? কাকা তো আমার বাবার মতো। হ্যাঁ, কাকার সাথে আমি কেন জবরদস্তি করবো নাকি রে? আমার এখন টাকা দরকার, তাই আমি 4-5 দিন আগে থেকেই বলে আসতেছি। কাকা আমার কাছ থেকে এই পর্যন্ত কত টাকা নিছে রে? 1,60,000 1,60,000 টাকা নিছে। তাছাড়া আমি তো কাকার জমি দলিলটা ফেরত দিয়ে দিছি। এখন আমার টাকা দরকার, আমি 4-5 দিন থেকেই বলে আইতাছি। আর দেখো, কাকা আমার টাকা দেওয়ার কোন নামগন্ধই নিতেছে না। না 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 মা, তুই জানিস না, জানিস না, এই ওসমান শামসু ঘটকে পাঠাইছিল তোকে বিয়ার প্রস্তাব নিয়ে, তোকে পাওয়ার জন্যে। তোকে এখন পায়নি, এখন সে এইসব নাটক করতেছে, এইসব অভিমান করতেছে। ও কাকা, আপনি বিশ্বাস করেন আসলে আমার টাকা দরকার। সুমি, তুমিও বিশ্বাস করো, আমি আসলে টাকা আমার খুব দরকার। এই জন্যই আমি টাকার জন্য কাকাকে একটু টাকা দিতেছিলাম। দেখেন, আমার বাবার টাকার দরকার ছিল তাই আপনার কাছে টাকা নিয়ে এসেছে। আর এখন আপনার টাকার দরকার তাই আপনি আমার বাবার কাছে আইছেন টাকার জন্য। কিন্তু হচ্ছে আমার বাবার কাছে টাকা পয়সা কিছু নাই। আর এই যে বাড়ি, ভিটা, জমি জমা এগুলো আপনি লিখে দিতে পারবো না। আচ্ছা, আপনি কি আমার পছন্দ করেন? কি বলেন এসব? এইগুলোর সাথে আপনি আমারে জড়াইতেছেন কেন? এটা কিন্তু আপনি মোটেও ঠিক করতেছেন না। এটা সত্যি আপনি অনেক সুন্দর, আপনার একটু সবাই পছন্দ করে। তাই বলে আমি কিন্তু এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসি নাই। হ্যাঁ, আচ্ছা, আর এরপর যদি আপনি এই টাকার দায়ভার নেন তাহলে তো হয়ে গেল। আজকে না দেন, 2-4 দিনের মধ্যে দিলেও হয়ে যায় নাকি রে? কি কইলেন? কাল পরশু টাকা দিতে পারলে তো এখনই দিয়ে দিতাম। কাল পরশু কেন, আগামী 1 বছরও আমার পক্ষে সম্ভব না আপনি টাকা দেওয়া। আর আপনার প্রস্তাবে আমি রাজি। আপনি আমার বাড়িতে লোক পাঠাইছিলেন না আমার বিয়ে করার লাগে? আমার দিকে তাকাইই তো আমার বাবা না করে দিছে। যাই হোক, পৃথিবীর কোনো বাবাই মেনে নিবে না, তাই আমার বাবা একই সিদ্ধান্ত নিছে যে আপনার সাথে আমার বিয়ে দিবে না। যাই হোক, বাদ দেন। আপনি যদি আমার বিয়ে করেন তাইলে আমার জন্য অপেক্ষা করা লাগবে। আমি পড়ালেখা শেষ কইরা তারপরে আপনার বিয়ে করব। আমি জানি আপনি আমার জন্য অপেক্ষা করতে পারবেন না, কারণ সবসময়ের জন্য আপনার ভিতরে একটা ভয় কাজ করবে যদি আমি কখনো পোল্ট্রি মারি, তাই না? না, আমি কখনো পোল্ট্রি মারবো না। আমি সেই ধরনের মেয়ে না। আমি বাবার জামিনদার হতে আসছি, কারোর সাথে প্রতারণা করতে আসি নাই। আর যদি আমার কাছে কিছু থাকতো তাহলে আপনারে দিয়ে দিতাম, আমার বাবার ঋণ মুক্ত করতাম। তাই আমার ছাড়া এই ঋণ আর মুক্ত হবে না। আপনি যদি আমার বিয়ে করতে চান, আমার বাবার কাছে যেগুলো টাকা আপনি পাবেন সেই টাকাগুলো বিয়ের কাবিননামা হিসেবে উসুল করে দিবেন। সুমি, তুই কি পাগল হয়ে গেলি মা? না না বাবা, আমি পাগল হই নাই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। আমি ওনাকেই বিয়ে করব। না 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 না, তুই এইরকম সিদ্ধান্ত নিস না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সমাজ? কিসের সমাজ বাবা? তুমি যখন বিপদে পড়ো কেউ তো আগে আসে। এই সমাজে টাকা ছাড়া কোনো দাম নাই। আর ওই লোকটার টাকা আছে, বাড়ি আছে, সবই আছে বাবা। আর ওই লোকটা তোমার বিপদের পাশে দাঁড়াইছে। আর মনে করো ভাগ্য বিধাতা আমার কপালে এগুলাই লেখা রাখছে। না রে মা। সুমি, তুমি বিষয়টা নিয়ে আরেকটু ভাবো, পরে আবার বলবা যে তোমার
তোমাদেরকে আমি একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে দায় ঠেকাইয়া জোর করে বিয়ে করছি, এটা যেন না হয়। আমি যে সিদ্ধান্ত নিয়েছি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। তুই এসব কি বলিস? হ্যাঁ বাবা, বিয়ে করলে আমি ওনাকেই বিয়ে করব। না, কি ওসমান সাহেব, আমাকে বিয়ে করবেন না? আমাকে বিয়ে করলে চলেন এখন কাজে অফিসে যাব। তুমি যখন রাজি তাহলে আমিও রাজি। মারে ভাইজান টাকা দেন, মিষ্টি খামু। মিষ্টি কম ভাইজান। এই নে দাও, মিষ্টি নিয়ে আয়। চল চল। বাবা, মেয়ে যখন রাজি হয়নি, বাবা অনেক কষ্ট করে মানুষ করছি। মেয়ের সুখী আমার সুখ বাবা। চাচা, আপনি তো আমার বাবা, আমার তো বাবা নেই।